বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সিলেট মহানগর নেতৃবৃন্দের নাম পদবী ছবি তহসিলজি বলেছেন, এই জন্য আমি আর বলবো না। আমি দুই একটি কথা বলেই আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করব। আপনারা সবাই জানেন এবং জেনে গেছেন গতকাল যে ঘটনা ঢাকায় ঘটেছে আমাদের কেন্দ্রীয় অফিসে নয়াপল্টনে, এখানে আমাদের এক ভাই মারা গেছে, আরো দুই ভাই দারুণভাবে আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আমাদের অনেক নেতৃবৃন্দ বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে অ্যারেস্ট করে গ্রেফতার করে নেওয়া হয়েছে। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে, অফিসের জিনিসপত্র নিয়ে গেছে এবং পুলিশরা নিজেরাই তারা চকচল রেখে বলছে এখানে চকচল ছিল। আসলে একমাত্র খাদ্যদ্রব্য ছাড়া আর কিছু ছিল না অফিসে আর যা ছিল সে আমাদের কেন্দ্রীয় দলীয় খাতাপত্র এগুলাই ছিল, আর কিছু ছিল না। সবাই দেখেছেন, তারা কিন্তু সিসি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে তাদের ওই কীর্তিকলাপ প্রকাশ পাবে বলে। আমি শুধু এই কথাই বলতে চাই, এই সরকার অবৈধ সরকার, এই সরকার যে অবস্থা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা যত কিছু করার প্রয়োজন সেটি করেছে। তারা দেখেছে 7টা 8টা বিভাগে সমাবেশ হয়েছে, মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ বিভিন্নভাবে তারা মানুষকে আটকানোর জন্য, সভাকে বন্ধ করার জন্য সরকারের যা যা করার দরকার ছিল প্রশাসনের মাধ্যমে, তার লাঠিয়াল বাহিনীর মাধ্যমে, গাড়ি পরিবহন সব কিছু দিয়ে, কিন্তু কোথাও পারে নাই, সবগুলাই শান্তিপূর্ণভাবে হয়েছে। তাহলে আমাদের যে 10 তারিখের যে সভা, যে গণসমাবেশ, সেটা দেখায় ঠিক শান্তিপূর্ণভাবে হতো। এটাকে অশান্তিপূর্ণ করার জন্য সরকার নতুন গতকালকে যে ঘটনা ঘটিয়েছে, এটা শুধু এই দেশের মানুষ জনগণ না, সারা পৃথিবীর মানুষ দেখেছে এই সরকার কি করতে পারে। এই সরকার এই যে ঘটনাগুলো ঘটিয়েছে, এইগুলা ঘটিয়ে তারা বিএনপিকে দোষারোপ করার জন্য, বিএনপি আগুন সন্ত্রাস করে, বিএনপি মারামারি করে, বিএনপি গাড়ি ভাঙচুর করে, তাদের অনেক কিছু কথাবার্তা সেটি ছিল মিথ্যা এবং এইগুলো আমাদের উপরে চাপানোর জন্য তারা গতকালকে ঘটনা ঘটিয়েছে। আরো একটি ঘটনা তারা ঘটানোর জন্য শুনছি তৈরি ছিল, হয়তো 10 তারিখে ঘটাবে। প্রায় 200টি বাস তারা রেডি করেছে, এগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে বিএনপিকে দোষারোপ করার জন্য। এই ধরনের মনোভাব এই সরকারের। তো কাজেই আমরা সতর্ক থাকতে হবে, এই সরকারকে আর সময় দেওয়া যাবে না, এই সরকারকে উৎখাত করতে হবে, উৎখাত করে জনগণের সরকারকে বসাতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আগামীকালকে সবাই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা ঢাকায় গিয়ে এই গণসমাবেশে সেখানে শরিক হব। এই সমাবেশকে আমরা সফল করে বাড়িতে ফিরে আসবো। ইতিমধ্যে অনেক নেতা কর্মী আমাদের এখান থেকে চলে গেছেন ঢাকায়, বাকি যারা রয়েছেন তারা আগামীকাল চলে যাবেন। এই আশা প্রত্যাশা নিয়ে সিলেট মহানগর বিএনপির কার্যক্রম আগামীতে আরো শক্তিশালী হবে, আরো বিরালো হবে, আরো কঠিন হবে। যে কোনো কঠিন কর্মসূচি সিলেট মহানগর বিএনপি প্রাণ দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে পালন করবে। এই আশা প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর রহমান তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আমাদের আজকের সভার এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। গদিতে আগুন জ্বালাও একসাথে, শেখ হাসিনার গদিতে
গদিতে আমার ভাই বলল কেন উনি আছেন জবাব দে আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্য জ্বালা রে জ্বালো স্বৈরাচারীর গদিতে খালেদা জিয়ার বয় নয় তার রহমানের বয় নয় দিয়েছি তো রক্ত রক্তের পল্টনে হামলা কেন আকির বিষয়ে হামলা কেন আমার ভাই মারলা কেন আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় আমার ভাই কেন আমাকে জানতে চেয়েছেন যে বিএনপি অফিসে হামলার বিষয়ে। বাংলাদেশের যে সরকার আছে সেই সরকার হচ্ছে একটা অগণতান্ত্রিক সরকার। সেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশ ব্যাপী বর্তমান দেশের অবস্থা এবং দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য জনগণের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার সর্বোপরি আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিষ্ঠিত করার জন্য যখন দেশব্যাপী বিএনপির ডাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে একত্রিত হয়ে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ার যখন ঢাকার রাজপথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ আগামী দিনের 10ই ডিসেম্বরের সমাবেশকে সফল করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যে সমাবেশ হবে, সেই গণসমাবেশে এই সরকার বৃথ। কারণ এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই। এই সরকারের জনপ্রিয়তা এই পর্যায়ে এসেছে, এখানে যদি আপনি রিক্সা ড্রাইভার থেকে বেবি ড্রাইভার থেকে চানাচুর বিক্রি করে দিনমজুর কাউকে যদি জিজ্ঞাসা করেন এই সরকারের জনপ্রিয়তা, তাহলে এই সরকারের জনপ্রিয়তা বলতে কিছু নেই। এই সরকার জিয়া পরিবারকে ভয় পায়, এই সরকার তারেক রহমানকে ভয় পায়, এই সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়, এই সরকার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে ভয় পায়। এই জন্য বিএনপি অফিসে হামলা করে যাতে আগামী 10ই ডিসেম্বর 10 লক্ষ থেকে 20 লক্ষ মানুষের সমাগম না হয়, সেই জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা সিলেটের প্রতিটি বিএনপির নেতা কর্মী এবং সাধারণ জনগণ ইনশাআল্লাহ আগামী 10ই ডিসেম্বর ঢাকার রাজপথে আমরা থাকব। আমরা ঢাকার রাজপথে মিলিত হয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ডাক দিয়েছেন, টেক ব্যাক বাংলাদেশ এবং দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এই দুটি বিষয় নিয়ে এবং আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য 10ই ডিসেম্বর ইনশাআল্লাহ আমরা ঢাকায় থাকব এবং ঢাকায় আমরা সুষ্ঠু সুশৃঙ্খলভাবে আমরা সমাবেশ করতে চাই। আমরা আশা রাখি সরকার বিগত কালকে যে ঘটনা ঘটিয়েছে, সরকারের কিছু সংখ্যক পুলিশ উস্কানিমূলকভাবে আমাদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের নেতা কর্মীরা জড়ো হয়ে দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য স্লোগান দিচ্ছিল। যেই মুহূর্তে আগামী 10ই ডিসেম্বরের সমাবেশকে সফল করার জন্য আমাদের ঢাকা বিভাগীয় কমিটির প্রধান এবং তার সহযোগীরা যখন সুশৃঙ্খলভাবে কিভাবে সমাবেশ হবে মিটিং চলছিল, সেই মুহূর্তে তারা হামলা করে আমাদের দলীয় অফিসকে তছনছ করে তারা নিজেরাই এখানে ককটেল রেখে, আপনারা সাংবাদিক ভাইয়েরা, দেশের লক্ষ লক্ষ জনগণ তথা বিশ্বের জনগণ দেখেছে তারা এখানে কি রেখেছে। এই জন্য আমরা আশা রাখবো সরকার প্রধানের কাছে দেশের জনগণের স্বার্থে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে যেন আগামী 10ই ডিসেম্বর এর সমাবেশ সফল করার জন্য সহযোগিতা করার জন্য, নতুবা এই দেশের জনগণ এই সরকারকে
এই সরকারকে কোনো অবস্থায় ক্ষমা করে দেবে না। আমরা আশা রাখি যে আগামী 10ই ডিসেম্বর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে দেশের এবং বাংলাদেশ জাতীয় দলের সকল নেতাকর্মী যেন উপস্থিত হয়ে এই সরকারের না সূচক সম্বোধন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একটা জিনিস আজকে যাচ্ছি ঢাকা চট্টগ্রাম ঢাকা সব মহাসড়কে বাস থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আসলে কেন করা হচ্ছে বা কি জন্য করা হচ্ছে? অনেকে বলতেছে আসলে বিএনপির নেতাকর্মীরা যাতে ঢাকায় না যেতে পারে সেই জন্য কি তল্লাশি হচ্ছে? এটাই তো স্বাভাবিক। ঢাকা চট্টগ্রাম থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নেতাকর্মীরা যাতে ঢাকায় না যেতে পারে গাড়ি থামিয়ে থামিয়ে আজকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এতই যে সবল, আপনি যারা দেখবে তারা হয়তো ঢাকায় যাবে না। মানুষের সমাগম কমানোর জন্যই সরকারের আরেকটা ইটা পায় তারা। এই আপনারা যেতে পারবেন সিলেট থেকে সবাই? ইনশাল্লাহ আমরা যেভাবে হোক যাওয়ার ব্যবস্থা করব। আমরা ঢাকায় যাবো না, চলে যাবো আগামীকালকে ইনশাল্লাহ যাবো। ওকে, ডাকাত নেতা কর্মীর হামলা হত্যা করা হয়েছে, অতীতে সব রেকর্ড ভঙ্গ হচ্ছে কিনা বা 10 তারিখ আন্দোলন কত লক্ষ লোকের সমাগম হইতে পারে ধারণা মান্য করে দেখেন, আপনারা অনেকে আমার সন্তান তুল্য। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, আপনারা যার সাথে কথা বলছেন তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযুদ্ধের সময় আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি তখন মুক্তিযুদ্ধ দেখেছি। আমি সেই মুক্তিযুদ্ধের প্রলয়ঙ্করী যে যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়েছিল সেই বিজয়ের একজন সাক্ষী। আমি আপনাদের সঙ্গে কথা বলছি। পুলিশ যেটি গতকাল করলো সেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুলিশ হতে পারে না। আমি বিশ্বাস করি না রাজারবাগে যে পুলিশ 71-এ লড়াই করেছিল পাকিস্তানি হায়ানাদের বিরুদ্ধে সেই পুলিশ এটি হতে পারে না। এখানে হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে আছে কিছু মুষ্টিমেয় মানুষ যারা গণতন্ত্র বিরোধী, যারা বাংলাদেশের শান্তি চায় না, যারা একটি প্রতিবেশী রাষ্ট্রের দোসর বলেই অনেকেই এখন বলা বলি করছে। সেই দোসরদের কর্মকাণ্ডটি এটি বাংলাদেশ পুলিশ বাহিনী হতে পারে না। কারণ আমি নিজেও একজন পুলিশের সন্তান ছিলাম। পাকিস্তান পুলিশ বাহিনীতে আমার বাবাও কর্মরত ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। আমি শহীদ মুক্তিযোদ্ধার ভাই, আমার চাচা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার আমার। তো সেইখান থেকে আমি এইটুকু বলতে পারি, এ পুলিশ আমার না, এ পুলিশ বাংলাদেশের, এ পুলিশ বাংলাদেশের মানুষের হতে পারে না। কারণ বাংলাদেশের পুলিশ যদি হয়ে থাকে তাহলে রাজারবাগে তারা যারা শহীদ হলো তারাও কিন্তু এখন কাঁদছে পুলিশের এই চরিত্র দেখে, ঢাকার পুলিশের এই চরিত্র দেখে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সামগ্রিকভাবে যত পুলিশ বাহিনীর সদস্যরা আছেন তারা চুপি চুপি নিজেদের অন্তরের মধ্যে তাদের মধ্যে কান্না জমেছে এবং সেই কান্না মানুষের প্রতিবাদের স্লোগানে, মানুষের মুক্তির স্লোগানে এটি বিজয় ছিনিয়ে আনবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে লড়াইটি করছে এটি কেবলমাত্র সরকার গঠনের লক্ষ্য। বাংলাদেশের বিএনপি এখন আগামীতে একটি জনতার সরকার চলছে। বাংলাদেশের মানুষ যে কারণে 71 সালে মুক্তিযুদ্ধ করেছিল, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটি শোষণহীন সমাজ, সেই লক্ষ্যেই মানুষ এখন মুক্তির কাফেলার দিকে তাকিয়েছে এবং সেই মুক্তির লক্ষ্যে বাংলাদেশ যে লড়ে যাচ্ছে সেই লড়াইটি দেখার মতো। সেই লড়াইটি যদি আপনি হৃদয় দিয়ে অনুভব করেন তাহলে দেখেন, কালকে একটি ছেলে তার গায়ে কাপড় নেই, তার গায়ে বুলেট লেগেছে, সে চিৎকার করে বলছে, পুলিশের সামনে গিয়ে বলছে আমাকে আরও গুলি করো, আমাকে মেরে ফেলো, তবুও লড়াই থামবে না। মাত্র 5-6 জন ছেলে সাহস করে একটি পুলিশের বেষ্টনীর মধ্যে গিয়ে যদি বলতে পারে তাহলে সেখান থেকেই জানা যায়, সেখান থেকে বোঝা যায় হৃদয় যদি থাকে আপনার, দেশপ্রেম যদি থাকে আপনার, আপনি চিন্তা করবেন বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে, এই মুষ্টিমেয় পুলিশ বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে। সেই মুষ্টিমেয় পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য জনগণ প্রস্তুত এবং সাধারণ পুলিশ সদস্যদেরকে আমরা বিএনপির কর্মী হিসেবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজন মুক্তিযোদ্ধার প্রজন্ম হিসেবে আহ্বান জানাচ্ছি। আপনি রাজারবাগকে চিন্তা করুন, রাজারবাগের পুলিশের কথা চিন্তা করুন, সেই চিন্তা থেকে আপনারা বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির কাফেলাকে সহযোগিতা করুন, আইন শৃঙ্খলা রক্ষা করুন, সেটি আপনাদের দায়িত্ব। গতকালকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে সিলেটের এক ছাত্রকের এক যুবকের নাম উঠে এসেছে, যিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, আলামিন নাম, এবং একজন অস্ত্র হাতে ধারণা করা হচ্ছে সেই যুবক হতে পারেন এবং তিনি আজকে স্ট্যাটাস দিয়েছেন তিনি নয়, এবং গড়ি এবং জুতায় ধারণা করা হচ্ছে, অনেকে আইডেন্টিফাই করছেন তিনি সেই আলামিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক পদপ্রার্থী। আপনি এই ব্যাপারে একটু দিবেন। দেখুন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখেছি, কিন্তু আমিও বিশ্বাস করি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী এমন কাজটি করতে
হতে পারে না। হ্যাঁ, সে যদি রাজনৈতিক দলের আবরণে এটি করে থাকে তাহলে সে একটি পান্ডা, সে একটি লুটেরা, সে একটা খুনি, সে পুলিশের সদস্যও না, সে রাজনৈতিক দলের কর্মীও না। আমি বরঞ্চ সাধারণ পুলিশ ভাইদেরকে অনুরোধ করব তা আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কারণ মনে রাখবেন, আজকে গুলি করে হত্যা করে আজকের মিছিল থামিয়ে দিবেন, কালকের সমাবেশ বন্ধ করে দিবেন, কিন্তু যে কাফেলা যাত্রা করেছে মানুষকে নিয়ে, সেই কাফেলা মুক্তির সোপানে পৌঁছানো পর্যন্ত থেমে যাবে না, বন্ধ হবে না স্লোগান বাংলাদেশ মুক্তি চায়, বাংলাদেশ গণতন্ত্র চায়। সুতরাং আমি ব্যক্তিগতভাবে সেই ছেলেটি যদি না হয়ে থাকে, আমি তার বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কিন্তু সেই ছেলেটি কে সেটাকে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমি মনে করি সে যদি একটি রাজনৈতিক দলের ছদ্মাবরণে থাকে তাহলে সেই রাজনৈতিক দল তাকে বহিষ্কার করুক। তবে আমি ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিক বিএনপির কর্মী হিসাবে যা দেখছি, বর্তমান আওয়ামী লীগ স্বাধীনতা প্রেমিক আওয়ামী লীগ না, এটি একটি সেই বাকশাল, সেই যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগকে একদম হত্যা করে, আওয়ামী লীগকে বিসর্জন দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে বাকশাল প্রতিষ্ঠা করে একদলীয় সরকার করেছিল, সেই সরকারের একটি ছায়া আমরা এখন গোটা বাংলাদেশে দেখতে পাই। সুতরাং বাকশালকেও দমন করেছে এদেশের সাধারণ মানুষ এবং এই তাবেদারকেও দমন করবে এদেশের সাধারণ মানুষ। আমি সেই ছেলেটির প্রতি অনুরোধ করব, তুমি যদি না হয়ে থাকো, তুমি উদাত্ত কণ্ঠে বলো আমি না, প্রমাণ করো আমি না, মানুষ তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তুমি যদি হয়ে থাকো, আজকে তুমি পুলিশের কোনো পুলিশের ছত্রছায়া থেকে রক্ষা পেতে পারবে, কিন্তু আগামী দিনের আইনের আওতায় তুমি আসতেই হবে, তোমাকে আসতেই হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বাংলাদেশ সেদিকে এগিয়ে যাচ্ছে, আজ নয় কাল নয় পরশু আলো ফুটবেই, বাংলাদেশ বিজয়ী হবেই। আজকে সকালে আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর পল্টনের যে পার্টি অফিস রয়েছে সেখানে ঢোকার চেষ্টা করেন এবং পুলিশ দাবি করছে পল্টনের যে বিএনপি পার্টি অফিসে প্রচুর পরিমাণ বোমা রয়েছে এবং সেগুলো বিস্ফোরণ হতে পারে, তাই বিএনপি মহাসচিবকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এ বিষয়ে আপনার মন্তব্য? আপনি আমার সন্তান তুল্য সাংবাদিক, আমি আপনাকে প্রথমেই বলি, আপনাদের এই মোবাইল যে টেলিভিশনগুলো, এদেরকে আমরা ধন্যবাদ দিতে হবে এবং আপনাদেরকে কৃতিত্ব দিতেই হবে। আপনাদের প্রতি আমি বিএনপি কর্মী হিসাবে কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আপনাদের মোবাইলই কালকে ধারণ করা হয়েছে যে কী করে পুলিশ সাদা ব্যাগে সেই বোমাগুলো রাখছিল, ককটেলগুলো রাখছিল। হ্যাঁ, এখন পুলিশ নিজেই লজ্জা পাচ্ছে। তারা প্রথম বলল বোমা বোমা বোমা, তারপরে একজন পুলিশ কর্মকর্তা বললেন অসংখ্য শত শত বোমা সেখানে, তারপরে আরেকজন পুলিশ কর্মকর্তা বললেন না সেখানে মাত্র 15টি ককটেল পাওয়া গেছে, তারপরে আরেকজন পুলিশ কর্মকর্তা বললেন না বোমা শুনেছি কিন্তু সেখানে আমরা চালের বস্তা পেয়েছি, খিচুড়ির ব্যাগ পেয়েছি। এই যে তারা ক্রমান্বয়ে তারা বোমা থেকে চালের বস্তা এবং খিচুড়িতে নেমে আসছে, তারা যে পরস্পর বিরুদ্ধে কথা বলছে, তারা যে মিথ্যার একটি প্রসার সাজিয়েছে, সেটি তো প্রমাণিত, উদ্ভাসিত। সেটি এখন তারা নিজেরাই সম্ভবত লজ্জিত হচ্ছে, কারণ তাদেরও স্ত্রী সন্তান আছে, তাদের সন্তানদের কাছে কে মুখ দেখাবে? তারা এই লজ্জিত অফিসারগুলো, তারা তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা আজকে রাষ্ট্রের অফিসার হয়েছে, কিন্তু কি মুখ দেখাবে তার স্ত্রীর সাথে, তার সন্তানের সাথে, তার ভাইয়ের সাথে? আমরা এখনো বলি বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন উদার মানুষ। হ্যাঁ, আপনারা সঠিক পথে ফিরে আসুন, বিএনপি আপনাদেরকে ক্ষমা করে। আপনারা কি ঢাকায় যেতে পারবেন? ইনশাল্লাহ যাবই, বিভিন্ন জায়গায় কিন্তু ইনশাল্লাহ আমরা যদি প্রাণে বেঁচে থাকি আমরা ঢাকা হয় ঢাকা না হয় কারাগার। ধন্যবাদ। সরি।